হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আনডিটারমাইন্ড বা অনির্ণেয় ম্যাথের যে একটা কনসেপ্ট আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব যে কেন এটা আসলে অনির্ণেয় হয়। তো এটা হচ্ছে আনডিটারমাইন্ড, বাংলাতে হচ্ছে আমাদের অনির্ণেয়। এখন এটা কেন অনির্ণেয়? দেখুন, সাপোজ আমি লিখলাম 20 ডিভাইডেড বাই 5, তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 4। সেম ভাবে আমি যদি লিখি 15/25, অ্যান্সার কত হবে? 2 হবে। অর্থাৎ নিচের যে সংখ্যাটি আছে হর, হ্যাঁ? হরের সাথে যে সংখ্যাটা গুণ করলে আমি উপরের সংখ্যাটা পাই, ওই সংখ্যাটাই আমাদের কি? ভাগফল। বা আমি যদি ১০০ নিই, এখানে যদি 10 থাকে তাহলে 10 গুণ করলে কত হবে? এই ১০০ টা পাবো এবং আমাদের রেজাল্ট হবে কত? 10। অর্থাৎ এই সংখ্যার সাথে আমাদের হরের সাথে এই সংখ্যাটা গুণ করলে আমি উপরেরটা পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের কি? আমাদের ভাগফলটা হচ্ছে কি? এই সংখ্যাটা। তাই যদি হয়, আমি যদি কোনো দশমিক সংখ্যা দেখি, যেমন ফর এক্সাম্পল এটা হচ্ছে 1, এটা 0.1, তাহলে 0.1 টার সাথে কত গুণ করলে 1 হবে? সেটা হচ্ছে 10। সেটা হচ্ছে কত? 10। তাহলে যে সংখ্যাটা গুণ করলে আমি 1 পাচ্ছি, ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের ভাগফল। তাহলে এখন আমি 0 এর সাথে কত গুণ করলে 0 পাবো? আমি 0 এর সাথে 1 গুণ করলে কত পাবো? 0 পাবো। আমাদের ভাগফল 1 হবে। আমি 0 এর সাথে যদি 2 গুণ করি, আমাদের রেজাল্ট ভাগফল হবে কত? 2। কেন? 0 এর সাথে 2 গুণ করলে 0 পাওয়া যায়। তাহলে আমরা তো জানি 0 এর সাথে আমি যে সংখ্যাই গুণ করি না কেন, আমি যদি -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির সকল সংখ্যা যদি আমি গুণ করি, আমি কিন্তু এই জিনিসটাই এখানে পাবো। অর্থাৎ -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির সকল সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ যেই ধরনের সংখ্যাই হোক না কেন, ওই সংখ্যাটাকে আমি যদি 0 এর সাথে যদি গুণ করি, আমি 0 পাচ্ছি। তার মানে হচ্ছে 0 এর সাথে আমি -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির সকল সংখ্যা যদি গুণ করি, আমি কিন্তু 0 পাচ্ছি। তাহলে এই ভ্যালুটা -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মানটাই কি হবে? আমাদের ভাগফল হবে। সো যেটা আসলে এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0/0, এটার ফলাফল আসলে কি হবে? -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির সকল নাম্বারস। তাহলে একটা এক্সপ্রেশনের ভাগফল যদি এতগুলো রেজাল্ট হয়, হ্যাঁ? আমি এটাও বলছি যে এখানে সবগুলোই কিন্তু তার ভাগফলের সমান। আমি যদি এখানে 1 বলি, এটা যেমন সঠিক, 2 যেমন সঠিক, 1.5 যেমন সঠিক, 3.1416 এটা যেমন সঠিক, হ্যাঁ? 0.001 এটা যেমন সঠিক, মাইনাস 3.75। আপনি এই সবগুলো সংখ্যা আপনি যদি 0 এর সাথে গুণ করেন, আপনি 0 পাবেন। তার মানে সবগুলোই কি? আপনার রেজাল্ট বা ভাগফল। এজন্য আমরা যেহেতু ডিফাইন করতে পারছি না আসলে কোনটা আমাদের অ্যাকচুয়াল মান হবে, তাই আমরা এই জিনিসটাকে বলি আনডিটারমাইন্ড বা অনির্ণেয়। কারণ এই জায়গাতে অনেকগুলা ফলাফল, অনেকগুলা রেজাল্ট, -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সবগুলো রেজাল্টই হবে এটার ভাগফল। তাহলে কোনটা আসলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে? উই ডোন্ট নো, অ্যান্ড দ্যাটস আনডিটারমাইন্ড। এটার জন্য আমাদের লিমিট লাগে। সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।